কারণ আপনার দায়িত্ব হলো হলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, হল সংসদে, ডাকসুটা ডাকসুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া। এই দায়িত্ব ইউনিভার্সিটিকে দ্রুত পালন করতে হবে, নয়তো আমরা ইনফর্মাল অ্যাকশনে যেতে হবে। ফর্মাল অ্যাকশন যথেষ্ট আমরা করেছি। আজকে আমরা রোকেয়া হলে আসছি। রোকেয়া হলের বিপিজিএসকে জিজ্ঞেস করেন, তাদের অ্যাকাউন্ট এখনো জিরো। কিন্তু আপনি হল ডিবেটিং ক্লাবকে জিজ্ঞেস করেন তাদের অ্যাকাউন্টে টাকা আছে কিনা, দেখবেন প্রত্যেকটা হলের ডিবেটিং ক্লাব বা টিএসসি কেন্দ্রিক ক্লাব সবগুলো অ্যাকাউন্টে টাকা আছে, সবগুলো অ্যাকাউন্টে পারিয়ার টাকা আসছে, তারা খরচ করছে। যেখানে ছোট ছোট এরকম বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করা ক্লাবগুলো ফাংশনিং, সেখানে হল সংসদের মতো কিংবা ডাকসুর মতো গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাকাউন্ট এখনো ব্যালেন্স জিরো। অথচ এগুলোর জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ টাকাও দিয়েছে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো টাকার হিসাব দেয় নাই। 1990 পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ঠিক কত টাকা আয় হয়েছে সবগুলোর আর্কাইভ ডকুমেন্টেশন তাদের রেজিস্টার বিল্ডিংয়ে নিশ্চয়ই আছে। এবং 19 সালে ডাকসুতে সে সময়ের নেতৃবৃন্দ কি পরিমাণ টাকা নিয়েছে সেটারও হিসাব আছে। সেটা বাদ দিয়ে যত হিসাবে টাকা থাকে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে সবগুলো টাকা অ্যাকাউন্টে অবশ্যই দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নাই। এই টাকা হিসাব করে অ্যাকাউন্টে হস্তান্তর করতে হবে। তারপর আমরা নির্বাচিত প্রতিনিধিরা কেমন করে খরচ করছে সেটা সিরিয়াসলি অডিট হবে, অডিট সিস্টেমের আওতায় চলে আসবে। কিন্তু আপনি শিক্ষার্থীদের প্রদত্ত টাকা আপনি জমা রাখবেন, বিশ্ববিদ্যালয়ে অন্য খাতে খরচ করবেন, সেটা আমরা হতে দেবো না। সেটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। এটা ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা কমিটমেন্টে আপনাকে টাকা দিয়েছে। আপনি ম্যানেজমেন্টের সুবিধাতে সেন্ট্রালে টাকা জমা নিয়েছেন, ডাকসু অ্যাকাউন্টে তখন টাকা জমা নেন নাই। কারণ আপনার দায়িত্ব হলো হলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, হল সংসদে, ডাকসুটা ডাকসু অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া। এই দায়িত্ব ইউনিভার্সিটিকে দ্রুত পালন করতে হবে, নয়তো আমরা ইনফর্মাল অ্যাকশনে যেতে হবে। ফর্মাল অ্যাকশন যথেষ্ট আমরা করেছি। নিচ্ছেন কোনো হিমশিম হচ্ছে না? এখন পর্যন্ত দেখেন হল সংসদগুলো খোঁজ নেন, যেসব হল সংসদ অ্যালামনাই বা বাইরের সোর্সকে কাজে লাগাতে পারছে তারা কিছুটা কাজ ক্ষুদ্র উদ্যোগ কাজ করতে পারছে। কিছু হল এমন আছে এখনো কাজ শুরুই করতে পারেনি হল সংসদ, কারণ তাকে ইউনিভার্সিটি প্রশাসন হেল্পই করে নাই। এবং আপনি দেখবেন যে বেশ কিছু হলে সেম ঘটনা করছে। ডাকসুদের সেম। আমরা এখন পর্যন্ত আমাদের এক্সটার্নাল রিসোর্সকে কাজে লাগিয়ে যেটুকু সম্ভব সক্ষমতাটাকে কাজে লাগিয়েছি। এটা আমাদের দায়িত্ব ছিল না। আমাদের দায়িত্ব এক্সটার্নাল রিসোর্স কাজে লাগানো না, আমাদের দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটির প্রশাসনের রিসোর্সকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা। কিন্তু ব্যর্থতা হইলো ইউনিভার্সিটিতে আমাদেরকে হেল্প করে না, বরং আমরা শুনতে পাচ্ছি তাদের কেউ যৌথভাবে মিটিং করার সিদ্ধান্ত নিচ্ছে ডাকসুকে কীভাবে ম্যালফাংশনিং করা যায় সেভাবে তারা সিন্ডিকেটেড প্ল্যান করছে। এই প্ল্যান আমরা সফল হতে দেবো না। শিক্ষার্থীদের কমিটমেন্ট আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। এই প্রক্টর সিকিউরিটির দায়িত্ব, প্রক্টর ডিসিপ্লিনের দায়িত্বে, স্টেট অফিস হচ্ছে আপনার শৃঙ্খলার সিকিউরিটির দায়িত্বে। আমি বলছি রেজিস্টার বিল্ডিং থেকে যেসব ট্রেজারার সহ যেসব সোর্স থেকে আসা দরকার, হল সংসদের প্রবোস্ট থেকে সাপোর্ট আসা দরকার, সবগুলো হল সংসদের এবং হলের ভালো রিপোর্ট না আর কি। অল্প কয়েকটা হলে কিছুটা সাপোর্ট পাচ্ছে, বেশিরভাগ হলে আমার মনে হয় কোনো হলের অ্যাকাউন্টে এখন 1 টাকাও আসে না হল সংসদে। এখন পর্যন্ত আর্থিক কোনো সাপোর্টই আমরা পাইনি। তাহলে এটা চলবে কেন? এটার কোনো একটা সমাধান নিশ্চয় দ্রুত করতে হবে, না করলে শিক্ষার্থীরা এটা বসে থাকবে না আর কি। এটা ফার্দার সিরিয়াস অ্যাকশনে যেতে হবে আমাদের তখন।